আবার উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও স্লোগানে রণক্ষেত্রে রূপ নেয় আদালত এলাকা। মুখোমুখি অবস্থানে আওয়ামী ও বিএনপি পন্থী আইনজীবীরা। আদালতকে বলা হয় মানুষের বিচার লাভের সর্বশেষ জায়গা, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একটার পর একটা মানুষের সাজা, গণহারে সাজা দেওয়া হচ্ছে বিরোধী নেতা কর্মীদেরকে। এই বিষয়টি সুস্পষ্ট করার জন্যই আজকে আমরা আদালত বর্জনের মতো কঠিন কর্মসূচি আমরা আবারও তারেক রহমানের পদত্যাগের দাবিতে আদালত বর্জনের ঘোষণা দিল আওয়ামীপন্থী আইনজীবীরা। আদালত প্রসঙ্গর ঘেরাও করে শেখ হাসিনার ভয় নেয় রাজপথ ছাড়ি নাই, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এমনই স্লোগান দিতে থাকে তারা। এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের বাধা দিতে এলে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের ধাওয়া দেয় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। তখনই দুই পক্ষের ভিতর বাধে ধাওয়া পাল্টা ধাওয়া। সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তাদের নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলা দিয়ে কোণঠাসা করে রাখতে চাইছে তারেক রহমানের সরকার। আদালত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধভাবে দেওয়া হচ্ছে ফরমাইশি রায়। এভাবে আদালতে সরকারের অবৈধ হস্তক্ষেপ যা কোনোভাবেই মেনে নিতে পারছে না আওয়ামীপন্থী আইনজীবীরা। তাই সেটারই প্রতিবাদে উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। আদালতে মস্তানি করে স্বাধীন বিচারককে বিচার করতে দেয় না। আমাদের বক্তব্য হলো পরিষ্কার, আদালত কোন দলীয় পক্ষপাতিত্ব করবে না।